জন্ম থেকেই দুই পা বিকল, হাতে ভর করে প্রতিটি পথ পাড়ি দেয় মাহির। ৪ মাস আগে মাকে হারানোর পর সেই লড়াই যেন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের খোদ্দ বয়রা উত্তরপাড়ার ছোট্ট ঘরে বাবার সাথে লড়াই করে বেঁচে আছে মরিয়ম ইসলাম মাহি। মায়ের মৃত্যুর পর সংসারের সব কাজের চাপ এসে ভর করেছে ফুটফুটে এই কিশোরীর কাঁধে। পরিবারের বড় মেয়ে হিসেবে রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া সবই সামলাতে হয় তাকে। কষ্টের জীবনেও মাহির ভেতরে ছোটবেলা থেকে সৃজনশীলতার আলোকছটা খুঁজে পান প্রতিবেশীরা। তাদের বিশ্বাস, সমাজের বিত্তবান কিংবা সরকারের সহযোগিতায় একদিন ভালো কিছু করতে পারবে মাহি। তার বাবাও দিনমজুর, তার সেই রকম অর্থবিত্ত নেই যে তিনি তার মেয়েকে শহরে রেখে পড়াবেন, অথবা যেখানে ভর্তি হয়েছে সেখানে কোনো ম্যাথ অথবা আপনার বাসা নিয়ে আসলে পড়ানোর সুযোগটা তার নেই। বিত্তবানদের কাছে এবং সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, মাহির দিকটা যেন তারা বিবেচনাধীন রাখেন। বর্তমানে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছে মাহি। অদম্য ইচ্ছে শক্তি নিয়ে সে স্বপ্ন দেখে প্রতিষ্ঠিত হয়ে একদিন কিছু করবে সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের জন্য। বাবার কাজ হয় না, আমাদের মুখে খাওয়ার তোলার মতোই থাকে না। আমি ভবিষ্যতে পরিকল্পনা বলতে আমি বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে আমি আমার মতো প্রতিবন্ধীদের নিয়ে আমি কিছু কাজ করতে চাই, মানে যাতে তাদেরও সমস্যা, আমার মতো যেন সমস্যা তাদের না হয়। আর্থিক সংকটে পড়ালেখা থেমে যেতে বসেছে মেয়েটির। কর্মহীন বাবা মোকাদ্দেস আলী। সমাজের বিত্তবান বা সরকারি সহযোগিতায় মেয়ের ইচ্ছে পূরণ হবে এমনটাই আবেদন মাহির বাবার। মানে আর্থিক দিক দিয়ে সমস্যা, কিছুদিন আগে আর বাচ্চার মাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আমি খুব আর্থিক মানে সমস্যা ঘাটতিতে পড়ে গেছি। মানে টাকা পয়সা ওদের খরচ, সংসারের খরচ মানে চালাতে খুব কঠিন। তো এই মতো অবস্থায় মনে হয় যে আমি আপনাদের কাছে, বিত্তবান যারা আছে তাদের কাছে, সরকারের কাছে আমার অনুরোধ থাকবো যে আমার এই প্রতিবন্ধী বাচ্চাটা আপনারা সহযোগিতা করে দেখবেন। জন্ম থেকে প্রতিবন্ধী, মায়ের মৃত্যু আর দারিদ্রতা থাকা সত্ত্বেও বুক ভরা স্বপ্ন নিয়ে বেঁচে আছে মাহি। সরকারের সহায়তা পেলে হয়তো তার সংগ্রাম একদিন হয়ে উঠবে স্বপ্ন পূরণের গল্প, এমনটাই মনে করছেন এলাকাবাসী। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।